আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমি যে কথাটা গত কয়েকদিন বলতেছিলাম যে আপনাদের অনুরোধের স্টকগুলো নিয়ে আমি আলোচনা করব এবং তারই পরিপ্রেক্ষিতে আমি একটা একটা করে স্টকগুলা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আমি বারবার বলতেছি, আপনারা যারাই এগুলো নিয়ে জানতে চান আপনারা কমেন্ট করতে পারেন এবং আমি কমেন্টগুলো লিখে লিখে রাখতেছি আমার খাতায় এবং একটা একটা করে ইনশাল্লাহ আমি স্টকগুলো আলোচনা করব। স্পেশালি আমার সিরিয়াল থাকবে যেগুলা বেশি রিকোয়েস্ট করা হয় ওইগুলো নিয়ে, তাই চিন্তার কিছু নেই, আপনারা চ্যানেলের সাথে থাকুন, সবগুলো স্টকে আলোচনা হবে। তো আজকে যদি প্রথমে আমি আলোচনা করি তাহলে হচ্ছে আমার যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক। এক ভাই আইএফআইসি ব্যাংক নিয়ে রিকোয়েস্ট করছেন। তো আমি বলবো, যদি আপনি বাই করতে চান তাইলে এখন বাই করতে পারেন। এখন একটা রেঞ্জে আছে, আমার মনে হয় না খুব একটা নিচে যাবে। আর যদি যায়ও, স্টপ লস আপনি সেট করবেন 6 টাকা। 6 টাকার নিচে গেলে আর বাই করবেন না, যা আছে সেল করে দেবেন। আর যদি আপনার অলরেডি থাকে তাহলে হোল্ড করতে পারেন অথবা বাই করতে পারেন। এবং সিরিয়ালি বাড়লে আমার মনে হয় 60 টাকা থেকে 60 টাকা 20 পয়সার দিকে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, ওইখানে একটু সেল প্রেশার আসতে পারে। যদি যারা 6 টাকা কিনবে তারা 60 টাকায় সেল দিবে স্বাভাবিক, এবং আপনি ওই জায়গায় যদি চান সেল দিতে পারেন। আর নইলে হোল্ড করলে এটা নেক্সট গন্তব্য হবে 8 টাকা। 8 টাকা আপনি ইজিলি পাবেন, এটা হয়তো কয়েক মাস হোল্ড করলে আপনি পেয়ে যাবেন। তো সেই হিসেবে আপনি চান তাহলে এটা বাই করতে পারেন। এরপর আমরা যে স্টকটা খেয়াল করবো সেটা হচ্ছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, আইএসএন লিমিটেড। এটা নিয়েও কয়েকজন রিকোয়েস্ট করছেন বারে বারে। তো দেখুন, আইএসএন লিমিটেড সেটা অনেকদিন ধরেই ঠিক এই জোনের নিচে আছে। এই যে আমরা 45 টাকার যে জোনটা আঁকছি, ঠিক এর নিচে অনেকদিন থেকে আছে, এটা ব্রেক করতে পারে নাই। রিসেন্টলি এটা খুব ভালোভাবে ব্রেক করছে এবং ভলিউম দেখেন খুব ভালো, খুবই ভালো ভলিউম এবং অনেক বড় বড় ভলিউম। এর মাধ্যমে আমরা নিশ্চিত যে এটা একটা ভালো ব্রেক, এবং এর মাধ্যমে আসলে মানে নিশ্চিত হওয়া যায় যে এটা একটু বাড়বে। এবং যদি আমি এখানে আপনাদের একটা জোন এঁকে দিয়েছি, যে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই জোনটাকে আমি বলবো যে কত রেঞ্জ, মনে করেন 62 থেকে 65 যে রেঞ্জ, 62 to 65, এই রেঞ্জের মধ্যে এটা গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, তখন ওটা সেল প্রেশার আসবে। আপাতত এটা খুব একটা ফেস করবে না, আপাতত বাড়বে। এই জায়গায় হালকা হইলেও এগুলো কোনো গায়ে লাগবে না, 4-5 টাকা টান দিয়ে চলে যাবে। সো যারা অলরেডি কিনে ফেলছেন, আমি বলবো নতুন করে ঢুকার আসলে হয়তো দরকার নেই, কারণ আসলে নতুন করে ঢুকলে এটা মানে খুব বেশি যাবে এরকম বোঝা মুশকিল আপাতত। সো নতুন করে নাও ঢুকতে পারেন। কিন্তু যারা অলরেডি কিনে ফেলছেন তারা কিন্তু অলরেডি 4-5 টাকা, যারা 45-এর নিচে বা 45-এর দিকে কিনছেন তারা 4-5 টাকা অলরেডি লাভে আছেন, তারা হোল্ড করতে পারেন। তারা 65 দিকে গেলে আরামসে সেল দিতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড স্টক। আর এরপর সেটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক। সাউথ ইস্ট ব্যাংক নিয়েও সেদিন এক ভাই রিকোয়েস্ট করছিলেন। তো সাউথ ইস্ট ব্যাংক যদি দেখেন অলরেডি কিন্তু খুব নিচ থেকে একটা ভালো গেইন দিয়েছে, কারণ আমরা জানি সাউথ ইস্ট ব্যাংকের ইপিএস খুব ভালো আসে সেকেন্ড কোয়ার্টার, সেই অনুযায়ী একটা ভালো গেইন দিছে। এবং এরপর গ্রাজুয়ালি নেমে আসছে এবং 8 টাকা 50 পয়সা মনে আসছিল না 70 পয়সা আসছিল, খুব নিচে আসছিল, এখানে কিনা যেত। এবং এরপর হল্ট হয়ে এখানে আসছে। আগামী দিন হয়তো কিছুটা বাড়তে পারে, যেহেতু ভলিউম এখনো আছে এবং এটা এখনো গেম প্লে করতে পারে। সো আগামী দিন কিছুটা বাড়বে স্লোলি, কিন্তু বেড়ে বেড়ে এটা হয়তো আবার 11টার দিকে এসে কিছুটা সেল ফেস করতে পারে, কিন্তু মনে হয় না এখন বেশি একটা হবে, কারণ অলরেডি নতুন যারা বায়ার, আগে তো 60 টাকায় বাই করছিল, তারা 11টাকে সেল দিছে। তো এখন সব বায়ার হচ্ছে 9 টাকার দিকে, তারা আসলে 10 টাকায় সেল দিবে না। সো আলটিমেটলি এটা যাবে হচ্ছে এই জোনে। এই জোনটা যদি আমি বলি 12 টাকা 50-এর জোন, মনে করেন আপনি 13 টাকা থেকে 12 টাকা 50-এর দিকে আসলে নেক্সট সেল প্রেশার ফিল করবে। তো এখন যারা কিনবেন তারা অন্তত এতটুকু হোল্ড করেন, এতটুকু আপনি একটা লাভ পাবেন। এবং এটা যদি খুব সমস্যা না হয় তাহলে এই জায়গায় যাবে 13 টাকা 30 পয়সা 40 পয়সা, এতটুকু ইজিলি আপনি পাবেন, এতটুকু আপনি হোল্ড করতে পারেন। এরপরে সেটা হচ্ছে দূরের বিষয়, বাট আপাতত এতটুকু হোল্ড করে দেখতে পারেন। আরেক ভাই আরডি ফুড নিয়ে রিকোয়েস্ট করছেন। তো আরডি ফুডের অবস্থা যদি আমরা দেখি, আরডি ফুড আসলে খুব একটা ভালো অবস্থানে না, মানে দাম অনেকটাই লো, অল টাইম একটা ভালো নিচে আছে, হয়তো আরেকটু নিচেও গেলে যেতে পারে, এটা আসলে বোঝা মুশকিল, বাট স্টিল এই লোয়ার হচ্ছে এই লোয়া হাই, এটা হাই। সো চান্স আছে আরডি ফুড একটু বাড়ার। দেখি তো একটু আমি মানে লাইনে কি অবস্থা, আনুমানিক যদি করি আরডি ফুড এর উপরে আছে, যদি এই জায়গায় সাপোর্ট নেই আরডি ফুড, ভালো করে খেয়াল করবেন। মনে করেন এটা হচ্ছে 22 টাকা, 22 টাকার নিচে গেলে সেল করে দেওয়া বেটার হবে, অথবা আর একটু যদি আপনি হোল্ড করতে চান তাহলে আমি বলবো এই লোয়ারগুলো মনে করেন 21 টাকা, 21 টাকার নিচে যাওয়া গেলে আপনি যদি অলরেডি কিনে থাকেন তাহলে 21 টাকার নিচে সেল করে দেওয়া বেটার, 21 টাকার নিচে হোল্ড করা উচিত হবে না। কিন্তু যদি এটা বাড়ে তাহলে বাড়ার চান্স আছে। আপাতত যদিও এত বেশি ভলিউম না, ভলিউম কমতেছে, আমার মনে হয় না খুব একটা আপাতত বাড়বে। বাট যদি বাড়ে তাহলে ইজিলি সে 24 টাকা তো যাবেই, 24 টাকায় গিয়ে একটা সেল ফেস করবে। এবং 24 টাকার পর যদি আরেকটু বাড়তে পারে তাহলে মনে করেন এই জায়গায় তখন এটা আরেকটু লম্বা র্যালি দিবে।
তখন মনে করেন 27 থেকে 28 টাকায় একটা সেল ফেস করবে। সো তখন আপনারা সেল দিতে পারবেন। সো আপাতত আমার মনে হয় এটা খুব বেশি বাড়বে। সো যারাই কিনছেন তারা একটু সেফ বুঝে শুনে রাখবেন। যদি নিচে নেমে যায় তাহলে সেল দেওয়া ওইটাই বেটার হবে। সো এই হচ্ছে আমার আজকের আলোচনা। 4টা স্টক নিয়ে আমি আলোচনা করছি এবং আপনারা আর যার যা লাগে কমেন্টে লিখবেন। আমি ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা করব। সো ইনশাল্লাহ পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন আর দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।